নিয়ামতে পরিপূর্ণ, যে কথা আল্লাহ ঘোষণা দিলেন যে তোমার কান কখনো শোনে নাই এই নিয়ামতের কথা, লুকানো জিনিসটা তোমার চোখ কখনো দেখে নাই এবং তোমার অন্তঃকরণ কখনো এটা নিয়ে চিন্তাও আনতে পারবে না যে আমি কি জিনিস এই জান্নাতের মধ্যে লুকিয়ে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা ইনশাআল্লাহ ওই 6টা জিনিস জানবো, যে 6টা আমলের বিনিময়ে আমাদেরকে এই নিয়ামতে পরিপূর্ণ জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই জান্নাতের বর্ণনা বিশ্ব নবী যখন ঘোষণা করতেছিলেন, জান্নাত নিয়ে তিনি যখন আলোচনা করতেছিলেন, আল্লাহর পয়গম্বর জান্নাত নিয়ে আলোচনা করতেছেন সাহাবীদেরকে নিয়ে। এমন সময় একজন বেদুইন আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, আল্লাহর পয়গম্বর যখন জান্নাতের এই নাজ নিয়ামতের কথা সাহাবাদেরকে শোনাচ্ছেন, আল্লাহর পয়গম্বর বললেন, জান্নাতের মধ্যে একজন মানুষ বললেন, আমি জান্নাতের মধ্যে কৃষি কাজ করতে চাই। কি কাজ? কৃষি কাজ করতে চাই। আল্লাহ ঘোষণা দেবেন, গোলাম তোমারে কি না দিয়েছি, আমি তোমাকে সকল প্রকার নিয়ামত দিয়েছি, এত কিছু নিয়ামত পাওয়ার পরেও তুমি কেন কৃষি কাজ করতে চাও? লোকটা বলবেন, জান্নাতের ওই মেহমান ডাক দিয়ে বলবেন, আমি এই কারণেই এই জান্নাতের মধ্যে কৃষি কাজ করতে চাই, কেননা পৃথিবীর ময়দানে আমি কৃষি কাজ করতে খুব ভালোবাসতাম, কৃষি কাজ করেছি, যার কারণে আমার আশা আমি জান্নাতের মধ্যেও কৃষি কাজ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। নাহনু মানে আল্লাহ বলতেছেন, আমি হলাম আউলিয়াউকুম, তোমাদের বন্ধু, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে আমি মুমিনদের বন্ধু, ওয়াল ফিল আখিরাহ, আখিরাত মানে তোমাদের বন্ধু, মানে বন্ধু বন্ধুর জন্য নিবেদিত প্রাণ। সুতরাং ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসাকুম, গোলাম জান্নাতের মধ্যে যা চাইবে আমার রব প্রতিশ্রুতি দিয়েছেন আমি তাই তাকে দিব। যে কারণে গোলাম যখন বলবে কৃষি কাজ করতে চাই, আল্লাহ বলবেন, গোলাম যেহেতু আমি ওয়াদা করেছি জমিনে দোয়ার দিয়ে, সুতরাং তুমি কৃষি কাজ করবা, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোমার অন্তঃকরণ, তোমার মন জান্নাতের মধ্যে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই তোমাকে দেওয়া হবে। মনের মধ্যে আশা যাই কামনা করবে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেটা আপনাকে দিবে। কৃষিকাজের জন্য রব তাকে বীজ দিবেন, সঙ্গে সঙ্গে বীজ যখন জমিনে ছিটা ফেলবেন, জান্নাতের মাঠে যখন বীজ বপন করবে, সঙ্গে সঙ্গে গাছ হয়ে যাবে, গাছগুলো ফল ধরবে, ফল ধরার পর আবার ফলগুলো পেকে যাবে, আবার ওই কৃষিকাজের যত ফল ফলাদি হবে আবার করবে, সবগুলো অটোমেটিক আল্লাহর কুদরতে বান্দার কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। চোখের পলকে শুধু চাইতে দেরি, দিতে দেরি হবে না, হবে। আল্লাহর পয়গম্বর তার প্রশ্ন করলেন একজন বেদুইন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো মনে হয় জান্নাতের মধ্যে কৃষি কাজ করতে চাইবে হয়তোবা কুরাইশ বংশের কোনো একজন মানুষ অথবা আনসার গোত্রের কোনো এক মানুষ, কেননা কুরাইশ বংশের মানুষ তো কৃষি কাজ করতে ভালোবাসত, আনসার গোত্রের মানুষগুলো কৃষি কাজ করতে ভালোবাসত। বেদুইনের এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার হাবিব, আমার বিশ্ব নবী
যা বাড়ির কাজ পর্যন্ত দেখা গিয়েছিল। জান্নাত এমন একটা রাজ নামে পরিপূর্ণ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তাশতাহি শব্দ অর্থ হলো মন যা চাইবে, যা চাইবে। আনফুসাকুম, আপনারা যা চাইবেন আল্লাহ দিতে বাধ্য, কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন গোলাম যা চাইবে জান্নাতের মধ্যে আমি তাই উপহার দেব। হযরত মুসা কালিমুল্লাহ হাদিস কানা বিশ্ব নবী বলতেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন, রব এই জান্নাতের মধ্যে যারা যাইবে, যাবে যারা জান্নাতের মধ্যে, তাদের মধ্যে সবচেয়ে নিম্ন পর্যায়ের সবচেয়ে কম ইমানদার, সবচেয়ে কম মর্যাদা ব্যক্তির জন্য কেমন জান্নাত আপনি বরাদ্দ করবেন, তার মর্যাদা কেমন হবে? জান্নাতের মধ্যে যারা যাবে তাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি, তার কেমন আমল থাকবে, কেমন পরিমাণ তার মর্যাদা থাকবে? আল্লাহ জান দিয়ে বললেন, মুসা শোনো, ও মুসা শোনো, জান্নাতের মধ্যে আমি যাদেরকে জায়গা দিব, যে মেহমানগুলো জান্নাতের মধ্যে আসবে, ও মুসা শুনে রাখো, সবচেয়ে কম মর্যাদা যত মানুষ জান্নাতের মধ্যে যাবে তার মধ্যে সবচেয়ে কম মর্যাদা ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও মর্যাদা, ও মানুষটা তুমি তো সবচেয়ে কম মর্যাদা, বলো এই দুনিয়ার সমান যদি তোমার একটা রাষ্ট্র দেওয়া হয়, দুনিয়ার সমান যদি তোমার একটা রাজ্য আমি উপহার দিই, তুমি কি খুশি হবা? জান্নাতি ওই কম মর্যাদা ব্যক্তি বলবেন, রব তুমি যা দিবা আমি তাতেই খুশি। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলবেন, ও গোলাম শোনো, তুমি জান্নাতের মধ্যে যাও, এইরকম 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 সব নিয়ামত আমি তোমার জন্য রেখে দিয়েছি, সুতরাং এই পৃথিবীর 10 গুণের সমান জান্নাত আমি তোমার উপহার দিলাম। তার মানে জান্নাতে যারা যাবে তার মধ্যে সবচেয়ে যার মর্যাদা কম, একেবারে কম মর্যাদা, ওর চেয়ে আর কম মর্যাদা কেউ নেই, এইরকম মানুষকে এই পুরো পৃথিবীর 10 গুণের সমান জান্নাত উপহার দিবেন। এই পৃথিবী কেমন পরিমাণ পরিধি আর তার দৈর্ঘ্য, এটা আজ পর্যন্ত বিজ্ঞান গবেষণা করে বের করতে পারে না। যে পৃথিবীর দৈর্ঘ্য প্রস্থ কত, এটা পৃথিবীর পুরো বিজ্ঞান আজ পর্যন্ত গবেষণা করতে পারে না। কারণ হলো আল্লাহ বলেছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান আর জমিনের সমান যে জান্নাত আল্লাহ বললেন যে আমি উপহার দিব, তার মানে এটা পৃথিবীর কেউ পরিমাপ করতে পারবে না। পরিমাপ করতে পারবে তখনই আল্লাহ ঘোষণা দিলেন যখন বান্দাগুলো জান্নাতে যাবে। এই জান্নাতে যাওয়ার পর আল্লাহ বলেন, ওয়াইজা রাআইতা, যখন সে তাকাবে, ওয়াইজা রাআইতা, যখন সে জান্নাতের দিকে তাকাবে, সাম্মা রাআইতা, তখন সে দেখতে পাবে নাঈমাউ ওয়া মুলকান কাবীরা, কত বড়, কত বিশাল এই জান্নাতের পরিধিটা সচক্ষে গোলাগুলো দেখতে পাবে। বলে সুবহানাল্লাহ। সূরা ইনসান ৭৬তম সূরা ইনসানের আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাটা দিলেন যে ওই দিন যখন জান্নাতে সরাসরি প্রবেশ করবে তখন দেখতে পাবে নাঈমা ওয়া মুলকান কাবীরা, কাবীরা মানে কত বড়, কত বড় যে জান্নাত সচক্ষে। ওয়াইজা রাআইতা, যখন সে যাবে, সাম্মা রাআইতা, সেদিন সে দেখতে পাবে। পৃথিবীর ময়দান থেকে কল্পনা করা যাবে না, যেটা আল্লাহ আগেই বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া, তোমার জন্য যে জান্নাত বরাদ্দ আল্লাহ রেখেছে, এই জান্নাতের মধ্যে কি নিয়ামত লুকিয়ে আছে, না তোমার চোখ দেখেছে, না তোমার কান শুনেছে, না তোমার অন্তঃকরণ কখনো অনুধাবন করেছে। সুতরাং এখান থেকে আমরা এগুলো অনুভব করতে পারবো না। তবে হালকা কিছু কাজ আল্লাহ দিয়েছেন জান্নাতের মধ্যে কি থাকবে, সামান্যতম এই বর্ণনাটা পৃথিবীর মধ্যে আল্লাহ কুরআন কারীম এবং রাসূলের বর্ণনা অনুযায়ী পাওয়া যায়। সুতরাং আমরা বুঝতে পারলাম এত বিশাল এই জান্নাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন কয়টা আমলের বিনিময়ে, বলেন মনে আছে? এই আপনারা বাম সাইডে বলেন, কয়টা আমলের বিনিময়ে জান্নাত দিবে? ভুলে গেছেন নাকি? ভুলে গেলে তো বলতে মজা হবে না। 6টা। আমার মনে রাখবেন, কয়টা আমলের বিনিময়ে
হবে? 6টা আমলের বিনিময়ে আল্লাহ দিবে। এখনো জান্নাতের বর্ণনা শেষ হয়নি, 10 মিনিট এখনো জান্নাতের বর্ণনা দিব। আর একেবারে শুরু করবো 1টা থেকে 1টা 20 পর্যন্ত 6টা আমলের উপর ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতে প্রবেশ করি আমাকে কি ঘোড়া দিবে? কি দিবে? আরবের মানুষ কিন্তু ঘোড়া খুব পছন্দ করতেন, অত্যন্ত পছন্দ করতেন। কারণ এই পৃথিবীর মধ্যে যে 7টা সবচেয়ে সুন্দর জগৎ আল্লাহ পৃথিবীর মধ্যে তৈরি করেছেন তার মধ্যে একটা হলো ঘোড়া। বলেন সুবহানাল্লাহ। অশ্ব সূরা আলে ইমরানের 14তম আয়াতে দিয়ে দিয়েছে। এই তাম দুনিয়ার মধ্যে 7টা জিনিসকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছেন। তার মধ্যে একটা হলো ফাইল। ফাইল মানে কি? ঘোড়া। পয়গম্বরকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জান্নাতে যাই আমার কি ঘোড়া আল্লাহ উপহার দিবে? আল্লাহর পয়গম্বর বললেন, অবশ্যই তোমার এমন একটা ঘোড়া উপহার দিবেন, লাল রঙের এমন একটা শক্তিশালী ঘোড়া তোমার উপহার দিবে। তুমি জান্নাতের মধ্যে ঘোড়া চড়ে যেখানে মন চাইবে সেখানেই তুমি উড়ে উড়ে চলে যাবা। আল্লাহর পয়গম্বর বললেন, জান্নাতের পরিধি এতটাই বিস্তীর্ণ, আর জান্নাতের মধ্যে এমন একটা গাছ আল্লাহ রাব্বুল আলামিন রোপণ করে রেখেছেন গোলামের জন্য। এই গাছটার এত পরিমাণ ছায়া, এত পরিমাণ দীর্ঘ ছায়া, কেউ যদি একটা দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে দ্রুত গতিতে চলা শুরু করে দেয় 100 বছর পর্যন্ত রওনা হয়ে যাবে, তবু ওই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। কি একটা বিষয়! এই জান্নাত, তার একটা গাছের যদি ছায়া এত বিস্তীর্ণ হয় তাহলে জান্নাত কত বড় হতে পারে! আল্লাহু আকবার। এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একেবারে খুব সহজে দিয়ে দিবে। না এই যে দুর্গা আসতেছে, দুর্গার কাছে গিয়ে একটা সিজদা দিলে মানে জান্নাত আমাদেরকে দিয়ে দেবে, ঠিক কিনা? দিবে নাকি? মুসলমানের সন্তান কেউ যদি দুর্গা পূজার কাছে যায়, ঈমান তো বাড়তে পারে না, একবারে সঙ্গে সঙ্গে বাধা নাই। ও পরবর্তীতে তওবা করে তার তওবা যদি আল্লাহ কবুল করে তবে সে মুসলমান হয়ে ঘরে প্রবেশ করতে পারবে। তার আগে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বড় জান্নাত তৈরি করেছেন গোলামের জন্য। আল্লাহ হাবিব বিশ্বনবী বললেন, জান্নাতের মধ্যে একটা বাজার আছে, এই বাজারটা শুধু জুম্মার দিনই থাকবে। বিশ্বনবী বললেন, এই জান্নাতের মধ্যে এমন একটা বাজার, এই বাজারটা শুধু ওপেন থাকবে জুম্মার দিন, শুক্রবারের দিন। জুম্মার দিনে ওই বাজারটা শুধু খোলা থাকবে, আর 6 দিন পুরো জান্নাতের মধ্যে ওই বাজার খোলা থাকবে না। ওই বাজারটা শুধু জুম্মার দিনে খুলে রাখবে। যখন জান্নাতের মানুষগুলো ওই বাজারে যাবে, বাজারে যাওয়ার পর কুকুরি একটা বাতাস যখন তার শরীরের মধ্যে প্রবেশ করবে, তার শরীরে যখন সুগন্ধি লাগবে, বাতাসের সুগন্ধি লাগবে, গোলাপি যা কিছু তার শরীরের মধ্যে প্রবেশ করবে, তার চেহারা তত সুন্দর হয়ে যাবে, এত চমৎকার চেহারা। যখন এই বাজারটা আবার বন্ধ হয়ে যাবে, মানুষগুলো যখন জান্নাতের এই বাজার থেকে আবার জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কথাগুলো মনোযোগের সঙ্গে শোনেন। জান্নাতের ওই বাজারের মধ্যে শুধু জুম্মার দিন খোলা থাকবে। আজকে জুম্মার দিন যারা একত্রিত হয়, ওই দিন জুম্মার দিন জান্নাতের মধ্যে সবাই একত্রিত হবে, ওই বাজারে যাবে। এরপরে বাজারে ঘোরাফেরা করবে, ঘোরাফেরা করে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতে গিয়ে স্ত্রীগুলো তাকায় তাকায় বলবে, তোমরা কোথায় গিয়েছিলাম? আমাদের অনুপস্থিতিতে তোমাদের চেহারা এত সৌন্দর্য হয়ে গেছে, আমাদের অনুপস্থিতিতে আমরা জানি না তোমরা কোথায় গিয়েছিলে। আমাদেরকে না জানিয়ে যাওয়ার পরে তোমাদের চেহারা এত সুন্দর হয়ে গেল, কারণটা কি? কি কারণে তোমাদের এত সুন্দর অবয়ব, এত সুন্দর চেহারা আমরা দেখতেছি? জান্নাতের মানুষগুলো বাজার থেকে আসার পর তারা বলবে, ও আমার প্রাণের স্ত্রী, ও আমার ঘরের মেহমান, আমরা তো দেখতেছি তোমাদের
চেহারা একটা চেঞ্জ হয়ে যাবে। পৃথিবীর ময়দানে অনেক মায়েরা, অনেক বোনেরা বোঝাই যায় না বয়স কত। 55 বছরের মা দেখা যায় এমন মেকআপ করে, বিউটি পার্লারে গিয়ে চেনাই যায় না, মনে হয় যেন ঐশ্বরিয়া প্রেম। আছে না এরকম? আছে না? কথা বলো, বাংলাদেশে এখনো মেকআপ আছে যে 55 বছর 65 বছরের কোনো মেয়ে, কোনো বৃদ্ধ দাদিকেও যদি ওই বিউটি পার্লারে নিয়ে যাওয়া হয়, তাকে এমন প্লাস্টিক সার্জারি এমন ভাবে বিউটি পার্লারে তাকে সাজানো হবে, দেখে মনে হবে না যে এই 65 বছরের বৃদ্ধ দাদি, মনে হবে যদি 22 বছরের তাগড়া জোয়ান কোনো রূপসী কন্যা আমাদের সামনে দিয়ে হেঁটে চলেছে। ঠিক কিনা? পৃথিবীর ময়দানে যদি আপনি এত সুন্দর হয়ে ঘরে যে রব আপনাকে যেভাবে বানালো, এটা আপনি খুশি না হয়ে বরং আপনার স্বামীকে না দেখায় পৃথিবীর ময়দানে মানুষগুলোকে দেখানোর জন্য যারা এই চেহারা নিয়ে করে, আল্লাহর কসম ওই জান্নাতের মধ্যে ওই রকমের সুন্দর চেহারা আপনি পাবেন না। অতি সত্তর জাহান্নামের মধ্যে আপনাকে যাওয়া লাগবে। এই জন্য সেন্দ্রামের সকল মা বোনদের বলতে চায়, সুন্দর যদি আপনি করতেই চান, নিজেকে যদি সৌন্দর্য করতেই চান, স্বামীর কাছে করবেন, স্বামীর কাছে করা লাগবে এবং সুন্দর করে সাজবে, স্বামীকে দেখাবে। খুশি হবেন কে? শুধু আল্লাহ খুশি হবে না, স্বামী খুশি হবে। আর স্বামীরা খুশি হবেন না? খুশি হবে। কারণ আমি নিজ হাতে কষ্ট করে এই টাকা উপার্জন করে তাকে এত সুন্দর পাওয়াটা নিয়ে এনে দিয়েছি, আর এগুলো যদি সে আমার সামনে মাকে, তাহলে আমি খুশি হব। আর এগুলো মেয়েকে যদি ওই বাজার ঘাটে সব জায়গায় সৌন্দর্য দেখায় আসে, বাসায় এসে দেখা গেল সিরা একটা কাপড় আর ময়লা ঘাম ঝরানো শরীর নিয়ে স্বামীর কাছে এই চেহারা নিয়ে ঘুরলে আল্লাহ খুশি হবে না, স্বামীও খুশি হবে না। এজন্য আমার মা বোনেরা বিশেষ করে স্বামীর কাছে আপনার সৌন্দর্যটা প্রকাশ করবেন। আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী বললেন, জান্নাতের মধ্যে আরেকটি বাজার থাকবে, এমন একটা বাজার, এই বাজারে যারা চাইবে, এই বাজারটা এমন একটা বাজার, সেখানে চেহারা শুধু নিজের মতো করে নিতে পারবে। ওই বাজারটার নাম হলো চেহারার পরিবর্তনকারী বাজার। বাজারে যাওয়ার পর সে যদি মনে করে আমি এইরকম চেহারা চাই না, আমার চেহারাটা আমি অন্যরকম করতে চাই, সঙ্গে সঙ্গে ওই বাজারে যাওয়ার পর তার চেহারাটা অন্যরকম হয়ে যাবে। কেউ যদি মনে করে আমি নারীর মতো আকার ধারণ করতে চাই, নারী আকৃতি আমি দিতে চাই, ওই জান্নাতের বাজারের মধ্যে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক তাকে ওই নারীর মতো চেহারা বানায় দেবে। সুবহানাল্লাহ বলে। সুতরাং পৃথিবীর ময়দানে যারা নারীর আকৃতি ধারণ করতে চান পুরুষেরা, আর পুরুষ যারা নারীর আকৃতি ধারণ করেন, আর নারীরা যারা পুরুষের আকৃতি ধারণ করতে চান, এই মৃত্যুর পর ওই সুযোগটা তাদের হবে 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 না। এই জন্য আল্লাহ আপনাকে পুরুষ বানাইছে, পুরুষের মতো থাকতে হবে। নারীরা 4টা কারণে পুরুষের থেকে পিছনে পড়ে আছে। কয়টা কারণে? এই কারণটা আজকে আমি বলবো না, কোরআনে আছে বলে, হাদিসে 2টা পেয়েছে, কোরআনে পেয়েছে 2টা। 4টা কারণে নারীরা পুরুষ থেকে পিছিয়ে আছে, আমলের দিক থেকেও পিছিয়ে আছে, সব দিক থেকে পিছিয়ে আছে নারীরা। 4টা কারণে ইনশাআল্লাহ আমরা অন্যদের সময় করে বলবো। এই যে নারীরা পিছিয়ে আছে, এরপরে অনেক পুরুষ নারীরা ধারণ করতে চায়, গলায় বড় একটা কি দেয়, মানে স্বর্ণের সেন হোক বা যে কোনো একটা সেন দিয়ে দেয়, কানে বিশাল একটা দুল ব্যবহার করে, হাতে একটা বালা দিয়ে, মানে রাস্তা দিয়ে হাত দেওয়া, নিজেকে এমন ভাবে ওর মতো বড় শয়তান আর কেউ না, সবচেয়ে বড় শয়তান। এই আকার যদি কেউ ধারণ করেন, তাহলে মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দিবে না? জান্নাতের মধ্যে ওই রকম চেহারা আর বানাবে না। যে একটা বাজার আছে, যে বাজারে যাওয়ার পর আপনার চেহারা পরিবর্তন করতে পারবেন কি বেশি। সুতরাং এই জান্নাতের বর্ণনা দিতে গেলে আমি ঘন্টার পর ঘন্টা চমৎকার চমৎকার জান্নাতের বর্ণনা আপনাদের উপহার দিতে পারবো, কিন্তু মূল লক্ষ্য হলো এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন 6টা কাজ আমাদেরকে করা লাগবে, তাই না? জান্নাতের বর্ণনা শুনতে শুনতে আমাদের কাছে ঘুম চলে আসবে, আমরা মনে হয় জান্নাতের মধ্যে ঢুকেই গিয়েছি, এরকম আমাদের কিন্তু ব্লিংস চলে আসবে। তো জান্নাতের মধ্যে তো আমরা বসে আছি,
ঠিক কিনা? জান্নাতের মধ্যেই বসে আছি। এই জান্নাত থেকে ট্রান্সফার হয়ে ওই জান্নাতে যদি যাওয়া লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কি মানা লাগবে? বলেন, কোরআন মানা লাগবে। কোরআন যদি আমরা মানতে পারি তাহলে আমাদেরকে ওই জান্নাতের মধ্যে আলোচনা পাওয়া জায়গা থেকে। আসুন, আমি একটা হাদিস পাঠ করেছি, আমার মা এবং বোনেরা কান খাড়া করে শুনে নিন। এই হাদিসটা আল্লাহর পয়গম্বর বিশ্বনবী বললেন, যখন তোমরা জান্নাত চাইবা, ফাইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল জান্নাতুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে হাত তুলে জান্নাত কামনা করবা, অবশ্যই বলবা, আল্লাহ আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। কোন জান্নাত চাইবেন? জান্নাত কয়টা? জান্নাত কয়টা? কেউ বলছে 7টা, কেউ বলতে আছে একবারে জলজন্ত 8টা জান্নাত একটা কমই দিলেন, আর একটা বাড়াতে তো পারে, 9টা বলতে পারে, তাহলে আমাদের জন্য সুবিধা। এই 8টার কাছে যদি 7টা বানিয়ে ফেলেন জান্নাতকে, তাহলে আমাদের জন্য কষ্ট না? বলেন তো, তাহলে জান্নাত কয়টা? 8টা। এই জান্নাত মুরব্বি সত্য কথা বলেছে, জান্নাত হলো একটা, তার দরজা কয়টা? 8টা, তার স্তর হলো 8টা। যেমন আমি আপনাদের বোঝানোর জন্য বলি, ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত এই যে কি আছে, ক্লাস 6, 7, 8, 9 এসএসসি, ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, কয়টা হলো? 8টা না? তো ঠিক এরকমের স্তর। তো 6 এর যে মর্যাদা 7 এর বেশি না কম? 7 এর বেশি। 7 এর যে মর্যাদা 8 এর বেশি না কম? 8 এর বেশি। ঠিক এইভাবে স্তর হতে হতে জান্নাতুল ফিরদাউস হলো সর্বশেষ এবং সবচেয়ে সর্বোচ্চ জান্নাত, যে কথা আল্লাহ রাসূল বিশ্বনবী বলেন। আবু হুরায়রা ছাত্র হিসাবে ঘটনাটা বর্ণনা করতেছেন, ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আলাল জান্নাহ, এমন একটা জান্নাত যে সর্বোত্তম জান্নাত, এই জান্নাতুল ফিরদাউস, এবং সবচেয়ে উঁচুতে অবস্থিত। বলেন সুবহানাল্লাহ। সর্বোত্তম এবং সবচেয়ে উঁচুতে এই জান্নাতটা অবস্থিত। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এমন একটা জান্নাতুল ফিরদাউস, আমি আরশে আজিমি, আমার যেখানে ঘর, আমার আল্লাহর যেখানে বসবাস, আরশে আজিম, সে আরশে রহমান, তিনি রহমান, সেই রহমানের নিকটে এসে এই জান্নাতের ধারাটা প্রবাহিত। এই জান্নাতুল ফিরদাউসটা আল্লাহ রাব্বুল আলামিনের বসত ভিটার নিচে, কিন্তু জান্নাতুল ফিরদাউসটা অবস্থিত। মিনহু ওয়া মিনহু তাফাজ্জারু আনহারুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, এই জান্নাতুল ফিরদাউসের মধ্যে 4টা ঝর্ণা প্রবাহিত হতে থাকবে একেবারে আরশে আজিমের নিচ থেকে। বলেন সুবহানাল্লাহ। তার মানে যখন চাইবেন জান্নাত, কোন জান্নাত চাইবেন? জান্নাতুল নাঈম না জান্নাতুল আদর? আমি জান্নাতুল, এই জান্নাতের 8টা স্তর আছে, একদিন আমি আলোচনা করব। এই 8টা স্তরে কয়বার কোরআনে দিয়েছেন, কতটা আয়াতে দিয়েছেন, আমি একবার ডিটেইলস আপনাদের সামনে একটা আলোচনা করবো, কারণ ওই 8টা বলতে গেলে এই সময়টা লাগবে। এই জন্য সম্ভব না, একদিন জান্নাতের ঘটনাটা শুরু করেছি, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে ওটা জানানোর জন্য। এই যে জান্নাতুল ফিরদাউস আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ রাসূল বলেছেন জান্নাত চাওয়া মানে আমরা জান্নাতুল ফিরদাউস চাইবো। এখন এই 6টা কাজের মধ্যে প্রথম কাজ আল্লাহ বললেন যে তোমরা তো জান্নাত নিবা, এই জান্নাতুল ফিরদাউস নিবা, এমনি তো দিবে না, আমাদেরকে কিছু কাজ করা লাগবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কারীম সাক্ষ্য দেয়, প্রথম কাজ হলো ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুকিরু বিহা। ওই মুমিনগুলো, ওই ইমানদার মানুষগুলো যখন এই কোরআন কারীমের কথা শুনবে, এই কোরআন কারীমের কথাগুলো যখনই শুনবে, ইযা যুকিরু বিহা হররু সুজদা ও সিজদায় রুকিয়া পড়িবে। আল্লাহু আকবার। এই কোরআনের কথা যখনই শুনবে, এই সংবিধানের কথা যখনই শুনবে, কি করবে? সিজদায় লুটিয়ে পড়বে। সিজদা না দেওয়া কার কাজ? দিস ইজ কমন কোশ্চেন। সিজদা না দেওয়া কার কাজ? শয়তানের কাজ। এটা আবার বলতে এত কষ্ট কেন? আপনার এলাকায় যদি কেউ সিজদা না দেয়, তাহলে বুঝতে শয়তানের, তাহলে শয়তান। এছাড়া আর কি করেছে
হিসাবে হচ্ছে সূরা আরাফে দেখবেন ওই ১৬তম আয়াতে বলছে ক্বালা বিমা আগুওয়াইতানি, আল্লাহ তোমার সাথে চ্যালেঞ্জ করলাম যে আদমের কারণে তুমি আমার ইবলিস বানালা, শয়তান বানালা, আমি চ্যালেঞ্জ করলাম লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি তোমার ওই বান্দাগুলোকে জান্নাতে আসতে দিব না। আমি একেবারে যেখানে ওই সিরাতাল মুস্তাকিম মানে কি মসজিদের ঠিক দরজার সামনে দাঁড়ায় থাকবো, মাদ্রাসার করিডোরে দাঁড়ায় থাকবো, কোরআনের মাহফিলের কাছে দাঁড়ায় থাকবো। আমরা মনে মনে ভাবি যে মমতাজের যেখানে কনসার্ট হয় ওখানে কোনো শয়তান থাকে না, এটা ভুল ধারণা। যেখানে বেশ্যালয় সেখানে হয়তো শয়তান থাকে না, ওখানে শয়তান থাকে না, কারণ ওরা নিজেরাই তো শয়তান। ও নর্তকী মমতাজ যেখানে কনসার্ট করে ও নিজেরাই তো শয়তান, ওখানে শয়তান তো যায়। শয়তান কয় প্রকার? শয়তান কয় প্রকার বলেন? আয়াত দিয়ে দেখাচ্ছে, তাও বলেন না। 2 প্রকার। সর্বশেষ সূরা সূরা নাস এবং সর্বশেষ সূরা সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ বললেন শয়তান 2 প্রকার। এক নাম হলো কি ইবলিস মানে জিনের শয়তান, আরেকটা হলো কি মানুষ শয়তান। তাহলে বোঝা গেল ওই সকল জায়গায় শয়তান থাকে না, কারণ আয়াত প্রমাণ, এই কোরআন প্রমাণ শয়তান ওখানে থাকে না। শয়তান থাকে কোথায়? ভালো ভালো জায়গা, ওখান থেকে ঘুরাই যাও, এখানে আসা লাগবে না। তার মানে 1 নাম্বার হলো সিজদায় লুটিয়ে পড়া লাগবে, কোরআনের কথা শোনার সঙ্গে সঙ্গে সিজদা দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা লাগবে। সূর্যা দাও ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, দ্বিতীয় কাজ হলো আমার রবের সব প্রশংসা সহ মহিমা ঘোষণা করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। শুধু সিজদা দিলেন তা নয়, দ্বিতীয় কাজ তাসবিহ তাহলিল করা লাগবে। ফরজ নামাজ আদায় করার পর আমরা দেখতে পাই সবাই ঘুর ঘুর করে চলে যান, কিন্তু না, আল্লাহর কোরআন বলতেছেন ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, নামাজ শেষ হয়ে যাবে, ফরজ নামাজ শেষ হওয়ার পর একটু স্থিরভাবে বসে আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করা লাগবে। এর জবাব কার? এই কথা কার? সুতরাং কোথায় পেয়েছেন? নামাজ শেষ, সালাম বাম সাইডে ফেরাতে না ফেরাতে, বাম সাইডে না আসতে দেখালো মানুষটা বেশটা 3 টাকা না আগে চলে গিয়েছে। এই কাজটা করবেন না, দয়া করে। জুম্মার নামাজ হোক আর যে কোনো নামাজ হোক, সালাত শেষ স্থিরভাবে 2-3 মিনিট বসে 33 বা 34 বার তাসবিহ পাঠ করবেন, 10 বার তাসবিহ পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পাঠ করবেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন। কত তাসবিহ তাহলে এগুলো পাঠ করা লাগবে। শুধু পুরুষদের জন্য নয়, সেনগ্রামের প্রত্যেক মা বোনেরাও এই কাজগুলো করবে যদি আল্লাহ জান্নাত থেকে হয়, দেখে না। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষী দেয় 3 নাম্বার কাজ। এত নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত যদি পেতে চায়, 3 নাম্বার কাজ আল্লাহ বললেন ওয়া লা ইয়াসতাকবিরু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আমার যারা প্রকৃত ঈমানদার মুত্তাকি মুমিন তারা কখনোই অহংকার করে না। তারা কি করে না? অহংকার করে না। অহংকার কার কাজ? শয়তানের কাজ। আর একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অহংকার থাকবে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই অহংকারের চাদর নিয়ে যারা টানাটানি করবে তাদের জায়গা হলো জাহান্নাম। সুতরাং একমাত্র শুধুমাত্র কেবলমাত্র অহংকার থাকার মালিক হলো আমার রব। তিনারই অহংকারের চাদর, তাছাড়া জমিনের ময়দানে আর কারোর অহংকার থাকার কথা নয়। সুতরাং কারো অহংকার করবেন না, মনের মধ্যে একবার অহংকার ছেড়ে দিবে। কেউ যদি আপনাকে গালি দেয় আপনি নিশ্চুপ হয়ে থাকবেন, অহংকার করবেন না। গালি দিচ্ছে শয়তান, আপনাকে গালি দিচ্ছে, আর আপনার পক্ষ থেকে একজন ফেরেশতা জবাব দিতেছে। এই ব্যাপারে সুন্দর একটা হাদিস ছিল, সময় কম বলতে পারবো না। 4 নাম্বার কাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাতাফাজা জুনুবুহুম আনিল মাদাজি'i। 4 নাম্বার কাজ আল্লাহ বললেন আমার গোলামগুলো তাতাফাজা ছেড়ে দেয়, পরিত্যাগ করে, জুনুবুহুম তাদের দেহগুলোকে, তাদের পার্শ্বগুলোকে ছেড়ে দেয়, পরিত্যাগ করে দেয় আনিল মাদাজি'i, ওই সুন্দর বিছানাটা ছেড়ে দেয়। সুন্দর বিছানা, আরামের বিছানা হারাম করে দিয়ে রাত যত গভীর হয় বান্দাগুলি ঘুম থেকে উঠে যায়, বিছানাটা
ছেড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করার জন্য ইয়াদউনা রাব্বাহুম খাওফাও, মনের মধ্যে চরম ভয় নিয়ে আল্লাহকে ডাকে, তোমার জাহান্নাম বড়ই শক্ত জায়গা, তোমার জাহান্নাম বড় কঠিন জায়গা, তোমার জাহান্নাম সহ্য করার মতো আমার কোনো ক্ষমতা নাই। চোখের পানিগুলো ছেড়ে দিকে তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়ায়া যাবে, বিছানা থেকে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সিজদা দিবে, আর চোখের পানিগুলো ঝরঝর করে ফেলে দিয়ে আল্লাহকে ডাকবে জাহান্নামের ভয়ে। 4 নম্বর কাজ, জাহান্নামের ভয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আরামের বিছানা থেকে হারাম করে দিবে। আর মধ্যরাতে যখন সবাই ঘুমিয়ে যাবে, আমার রবের আদালত খোলা থাকে, বান্দা আসামির কান করে দাঁড়ায় আল্লাহকে বলবে জাহান্নাম থেকে তুমি মাফ করো। অন্তরের মধ্যে জান্নাতের আশা নিয়ে জান্নাতুল ফেরদাউস চাইবে রবের কাছে। সুবহানাল্লাহ। 5টা কাজ আমরা পেয়ে গেলাম। 4 নম্বর কাজ হলো জাহান্নামের ভয় আল্লাহর কাছে চোখের পানি ফেলা লাগবে, আরামের বিছানা থেকে হারাম করে দিয়ে। আর 5 নম্বর কাজ হলো অন্তরের মধ্যে আল্লাহর কাছে আশা নিতে হবে, রব তুমি আমারে জান্নাতুল ফেরদাউস দিবা। এইভাবে রবের কাছে চাইতে হবে। 6 নম্বর কাজ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, এই নাজ নিয়ামতে পরিপূর্ণ ফি জান্নাতিন নাঈম, নাজ নিয়ামতে পরিপূর্ণ জান্নাত যদি তোমরা পেতে চাও, 6 নম্বর কাজ তোমাদেরকে করা লাগবে। এই 6 নম্বর কাজের কথা যখনই আমরা বলবো, তখনই আমাদের মনটা খারাপ হয়ে যায়, আমাদের মনের মধ্যে শান্তি লাগে না। বলে হুজুর এখন খুব ভালো কথা বললো, এই 6 নম্বর কাজটা কেন বললো? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আল্লাহ 6 নম্বর কাজের কথা বললেন, তোমাদের পকেটে যত টাকা আছে, তোমাদের বাসা বাড়িতে যত ধন সম্পদ আছে, এই ধন সম্পদ তোমার নয়, তোমার নয়, সব কিছু কার। তাহা বুতাইয়া এ জমি তেরি নাহি, তেরি আবা কি নাহি, মেরি নাহি, মেরি আবা কি নাহি। এই আমার দুনিয়ার ধন সম্পদ আমার না, আপনার নয়, আপনার বাবার নয়, আমার বাবার নয়, সব কিছুর মালিক হলেন আমার রব। আল্লাহ বলেন, আমার রাস্তায় আমার কোরআন প্রতিষ্ঠার জন্য তোমার ধন সম্পদ সর্বোচ্চ পরিমাণে ব্যয় করা লাগবে। জোর হলো না, দান করার কথা হয়েছে, ধন সম্পদের কথা হয়েছে, সুবহানাল্লাহ বলতে আর পারেনি। তার মানে অর্ধেক কথা বলেছে, অর্ধেক বলেনি। কারণ এটা তো কষ্ট অর্জিত টাকা, কিভাবে কি করবো, তাই না? সে সম্ভব নয়। আমি যতগুলো জান্নাতের আয়াত পেয়েছি, যত জায়গায় জান্নাতের কথা পেয়েছি, যত জায়গায় আল্লাহ জান্নাত দিবে, যত জায়গায় ভালো কাজ আমি পেয়েছি, সেখানে আমি এই দান খয়রাতের কথা পেয়েছি। সেখানে আল্লাহ বলেছিল, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমরা তোমাদের ধন সম্পদ থেকে আমার রাস্তায় খরচ করো। কোন রাস্তায়? আল্লাহ রাস্তা কোনটা বলেন তো? বলেন আল্লাহ রাস্তা কোনটা? এটার নাম কি? নাম বলেন, জোরে সবাই বলেন। সবাই বলছেন কোরআন, কিন্তু ইন্না হাযিহি তাযকিরা, আল্লাহ বলছেন এটা সংবিধান। কি বলতেছেন? সংবিধান। আমি বললাম দেখেন, ইন্না হাযিহি তাযকিরা, এখানে কি কোরআন শব্দটা ব্যবহার করেছে আল্লাহ? বলেন, কথা বলো, সবাইকে বলা লাগবে, না হলে কিন্তু আল্লাহ জাহান্নামে আপনাদের নিক্ষেপ করবে। কথা বলা লাগবে। ইন্না হাযিহি তাযকিরা, এখানে কোরআন ব্যবহার করেছে? না। বলেছে? না। মানুষের মধ্যে ফেল লেগেছে, তাযকিরা ব্যবহার করেছে, তাই না? জাল কাফরা, এই জাল কাফরা জিকির শব্দ, এই জিকিরের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে একটা নাম হলো সংবিধান। কি? সংবিধান। সংবিধান। আল্লাহ বলে ইন্না হাযিহি তাযকিরা, এটা হলো সংবিধান। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সাবিলা মানে কি? রাস্তা। সাবিলা মানে কি? রাস্তা। আমি কিছুক্ষণ আগে বললাম না, আল্লাহ রাস্তা দান করা লাগবে। আল্লাহ রাস্তা কোনটা? আল্লাহ এখানে সাবিলা ব্যবহার করলেন না? ইন্না হাযিহি তাযকিরা, যারা আল্লাহ বলছেন এটা আমার সংবিধান, সবাই বলেন এটা কি সংবিধান? এটার নাম কি? সংবিধান। মানতে চান না কে? হাত তুলে দেখান তো মসজিদে। ভোট দেওয়ার সময় ঠিকই এই সংবিধানের বাইরে ভোটটা দিয়ে দিবেন, এই কাজটা করবেন না। এই যে শিরা উপসের আছে, যে রব তৈরি করেছে, সে রব খুব ভালো জানে
যে কিয়ামতের ময়দানে কিভাবে সাইজ করা লাগবে। সুতরাং এটা যদি সংবিধান হয়, আল্লাহ নিজে বলতেছেন ইন্না হাযিহি তাযকিরা, এটা হলো সংবিধান। ফামান, সুতরাং যে মানুষগুলো শাআ মানে মেনে নিবে, শাআ আত্তাখাযা মানে গ্রহণ করে নিবে আল্লাহর এই সংবিধানটাকে, ইলা রাব্বিহি তার রবে, অর্থাৎ তার রবের এই সংবিধানটাকে সংবিধান হিসাবে যারা মেনে নিবে, সাবিলা তারাই হলো আল্লাহর রাস্তায় আসে। তারাই কি আল্লাহর রাস্তায় আসে? তো এখন আল্লাহর রাস্তা থাকতে গেলে এই সংবিধানকে মেনে নেওয়া লাগবে, তাই না? এখন এই সংবিধান এই বাংলার জমিনের প্রতিষ্ঠাকে এমনি হবে? টাকা ছাড়া হবে? ধন সম্পদ ছাড়া হবে? হবে হবে না। এইটা সংবিধানটাকে বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে গেলে আল্লাহ বলছে দুইটা জিনিস তুমি আমাকে দিবা, আমিও তোমাকে জান্নাত দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি মুমিনের কাছে ক্রয় বিক্রয় করব। আল্লাহ বলছেন আমি মুমিনের কাছে বিক্রয় করব জান্নাত। দুইটা জিনিস আমাকে দিবা, আনফুসাকুম তোমরা দেবা তোমাদের জানটা, ও আমওয়ালাহুম আর যারা তাদের জাহি দিবে, আনফুসাহুম তাদের জানটা দিবে, আর কি দিবে? আমওয়ালাহুম তাদের মালটা দিয়ে দিবে। এই দুইটা জিনিস দেবে বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাদের জান্নাত দিব। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ চাইলেন কয়টা? দুইটা। এক নম্বর কি? জান বলেন না, নিজের প্রাণ আত্মা, এটা আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। আর দুই নম্বর কি? মাল। আপনি কোরআনুল কারীম যত জায়গায় দেখবেন এত সহজে ওই খানকায় বসে বসে এই গলিতে জান্নাত চলে যাবেন, একটা আপনি আমাকে দেখাও যেখানে আল্লাহ ঘোষণা দিয়েছে আমি জান্নাত দেবো, সেখানেই বলতেছে আগে আমার রাস্তায় কি করবা? জানমাল কুরবানি দাও, এরপরে জান্নাত দিব। জান্নাতটা তো বড় কঠিন জায়গা, যেখানে আপনাকে এত সহজেই প্রবেশ করাবে না। আমি অতি দুঃখের সঙ্গে আপনাদেরকে একটি সুসংবাদ জানাতে চাই। যদিও আমি আসলে ভারাক্রান্ত এবং হৃদয়ের মধ্যে আমার দুঃখটা খরম হতেছে, গত শনিবারের দিন আমার বাবা মারা গেছে। আমি জুম্মার নামাজ এখান থেকে পড়ানোর পরে বাসায় চলে গেছিলাম। যাওয়ার পরে শনিবারের সকাল 10টা-11টার দিকে জোহরের নামাজ আদায় করে আমি কয়েকবার ফোন দিলাম আমার আব্বাকে, কিন্তু আবার ফোনটা বললো না। বিকেল বেলায় আসরের নামাজ পড়ে যখন আমি বের হয়েছিলাম তখন আমার কাছে ফোন আসলো যে আব্বা মারা গিয়েছে। আমার সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম। আমার যে অনেকগুলো প্রোগ্রাম ছিল আমাদের, সপ্তাহে আমার 5টা প্রোগ্রাম থাকে, আমি 5টা প্রোগ্রাম সপ্তাহে করি। এই 5টা প্রোগ্রাম আমি গত সপ্তাহে সব ক্যান্সেল করে দিয়ে আমি চলে গিয়েছিলাম। আজকে শুধু জুম্মার নামাজ আপনাদের পড়ানোর জন্য আমি মেহেরপুর থেকে এসেছি। আবার চলে যাবো, নামাজ পড়ে আমি আবার চলে যাবো। এই জন্য আমি সকলের কাছে আমার বাবার জন্য দোয়া প্রার্থী, আপনারা মন খুলে আমার বাবার জন্য দোয়া করতে। আমার মাথার উপরে একটা বরদাস ছিল। আজ আমি বুঝতেছি বাবা হারা বেদনা, বাবা হারা কষ্ট যে কি, এটা আমি ধীরে ধীরে বুঝতেছি। যখন বাবা ছিল আমি বুঝতেই পারি না। আসলে বাবার টাকা আর বাবা না থাকা এটা কখনো বোঝা যাবে, এটা আকাশ পাতাল ব্যবধান। এটা বোঝার মতো ক্ষমতা যার আছে সে পারবে না, আর যার নাই সেই অনুভব করতে পারবে। সম্মানিত আমার মুসলমান গ্রাম, আমার মনসুখ ভরা মানুষগুলো, আমি অতি দুঃখের সঙ্গে জানাতে চাই, এই যে সামনে সোমবারের দিন হয়তো হিন্দু ভাইদের যে পূজা উঠবে, আমি আকুতিভাবে জানাতে চাই কেউ যেন মুসলমানের সন্তান হিসাবে এইসব জায়গায় যাবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন সূরা হজ 22তম সূরা হজের 30তম আয়াতে বলেছেন ফাসতানিবু হিসা মিনাল আওথানি ওয়াসতানিবু কাওলাল জুর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে খবরদার তোমরা মূর্তি পূজার ধারে কাছেও যেও না, এই অপবিত্রতাকে তোমরা দূর করো। কি করো? তোমরা পরিত্যাগ করো, আর তোমরা মিথ্যা কথা বলো না। তার মানে আল্লাহ যেহেতু নিষেধ করতেছে তোমরা মূর্তি পূজার ধারে কাছে যেও না। কেউ যদি এই জায়গায় যান তাহলে তার ঈমান থাকবে না। এই হিন্দু ভাইরা যেখানে তাদের উৎসব পালন করছে, এখানে কেউ যদি মিষ্টি ক্রয় করেন, কোনো কিছু যদি ক্রয় করেন এবং সেখানে মনে করতেছেন যে হয়তো আমি দেখবো না, কিন্তু জিনিস ক্রয় করবেন, একই সম্পর্ক। ওখানকার কোনো কিছু খাওয়া যাবে না, কিছু দেওয়া যাবে না, কোনো কিছু দেখাও যাবে না, যেহেতু তারা তাদের পালন করতেছে। এই বিধানটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন, যার যার ধর্ম সে পালন করবে। সূরা কাফিরুনের ভিতরে আল্লাহ শেষ আয়াতে বলে দিয়েছেন যে যার যার ধর্ম সে পালন করবে, বিচারের মালিক আল্লাহ, সেই দিন বিচার আল্লাহ করবে। এজন্য আমরা মুসলমানের সন্তান হিসেবে
আমার যুবক ভাইদেরকে আহ্বান করবো, খবরদার এই আগত পূজা উপলক্ষে আপনারা খবরদার তাদের ধারে কাছেও যাবেন না, তাদের কোনো জিনিসও আপনারা ক্রয় করবেন না। যারা বেচতেছে বেশি ব্যাস, আপনার ক্রয় করার যদি কোনো জিনিসই প্রয়োজন হয় অন্য জায়গা থেকে ক্রয় করে নেবেন। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। কারণ জান্নাতে যদি কামিয়াবি হতে চান, জান্নাত যদি পেতে চান, তাহলে এর কোনো বিকল্প নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত নসিব করুন। আর আমরা যে 6টা কাজের কথা বললাম, এই 6টা কাজ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকুন। এই তৌফিক আল্লাহ আপনাকে আমাকে তামাম দুনিয়ার সকল মানুষকে দান করুন। বাবা তৌফিক বিল্লাহ, সবাই বলেন আমিন।